নমস্কার, স্কিল দুনিয়া বিএফএসআই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আরেকটি সুন্দর চাকরির খবর নিয়ে আমি মৌমিতা চক্রবর্তী আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে যে চাকরির খবরটি নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব, সেটি হচ্ছে আমাদের আইসিআইসিআই ব্যাংকের আ বিভিন্ন পদ রয়েছে এবং কি, কি পদ রয়েছে, কিভাবে জয়েন করবেন, জয়েন করতে গেলে কি, কি ক্রাইটেরিয়া দরকার রয়েছে, এই সমস্ত কিছু আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো আমাদের আইসিআইসিআই ব্যাংক হচ্ছে ভীষণ একটা ফেমাস ব্যাংক, যার নাম আপনারা প্রত্যেকেই শুনেছেন। এরকম আইসিআইসিআই ব্যাংকের একটি পার্মানেন্ট ব্যাংকিং ক্যারিয়ারের সুযোগ আপনারা পাচ্ছেন। বিশেষ করে ফ্রেশার্সদের জন্য সরাসরি এটা একটা সুযোগ, কারণ এখানে ফ্রেশার্সরা ওয়েলকাম। যেখানে বার্ষিক বেতন 5.5 লাখ টাকা পর্যন্ত থাকছে এবং সম্পূর্ণ একদম আবেদন ফ্রি। মানে এখানে আবেদন করতে গেলে আপনার কোনো টাকা পয়সা লাগছে না এবং এখানে চাকরি করতে গেলেও কোনো খুব কঠিন কোনো লিখিত পরীক্ষা আপনাকে দিতে হচ্ছে না। আপনি কেন এই সুযোগটিকে বেছে নেবেন জানেন? কারণ হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আপনি এখানে আবেদন করতে পারছেন। পুরো প্যান ইন্ডিয়া জুড়ে পোস্টিং রয়েছে, মানে ভ্যাকেন্সি পুরো ইন্ডিয়া জুড়ে রয়েছে এবং আইসিআইসিআই ব্যাংক একটা বিশাল বড় গুডউইল এবং আইসিআইসিআই ব্যাংক সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। কোনো কোম্পানিতে যখন আমরা জয়েন করতে যাই তার গুডউইলটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয়। তো সেই দিক থেকে আমাদের আইসিআইসিআই ব্যাংক কিন্তু একদম টপ মোস্ট রেটিং রয়েছে। তো এইখানে আপনাদের কি, কি কাজ অ্যাকচুয়ালি করতে হবে দেখুন। ফ্রেশার্সদের জন্য এখানে অবশ্যই অগ্রাধিকার রয়েছে। আগের থেকে খুব পূর্ব অভিজ্ঞতা এখানে লাগছে না। নতুন স্নাতকদের জন্যই প্রোগ্রামটি বিশেষভাবে ডিজাইন করা। মানে অ্যাকচুয়ালি এখানে আপনাদের যে, যে কাজগুলো করানো হবে বা শেখানো হবে তাদের জন্য যারা জাস্ট গ্র্যাজুয়েশন পাস করেছেন ফ্রেশার্স, তারা বেশি কমফর্ট ফিল করবেন এবং তাদেরকে বেশি প্রেফারেন্স দেয়া হবে। আপনি যে পদে জয়েন করবেন সেটা হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার বা পিও টাইপ পদ, ঠিক আছে? এবং এটা কিন্তু একটা স্থায়ী চাকরি, এটি কোনো অস্থায়ী চাকরি নয়। প্রাথমিক ট্রেনিং সাফল্যের সাথে শেষ করলেই আপনি ব্যাংকের একজন পার্মানেন্ট কর্মী হিসেবে নিযুক্ত হবেন। আচ্ছা, এখানে বলছে প্রাথমিক ট্রেনিং কিন্তু ব্যাংকটি আপনাকে দেবে। আপনাকে অন্য কোনো জায়গা থেকে ট্রেনিংটি করে আসতে হবে না। আইসিআইসিআই ব্যাংক নিজে আপনাকে একটি ট্রেনিং দেবে। সেই ট্রেনিং পিরিয়ডটা কীরকম থাকবে সেটা অবশ্যই আমি আপনাদের সামনে ডিসকাস করব এবং এই ট্রেনিং পিরিয়ডটা শেষ হলে আপনি যদি সফলভাবে শেষ করতে পারেন তাহলেই কিন্তু আপনার সরাসরি ডাইরেক্ট নিয়োগ সেখানে হয়ে যাবে। এবং এখানে কিছু বয়সের ক্রাইটেরিয়া রয়েছে, যেমন 25 বছরের নিচে, মানে আবেদনের সময় অ্যাকচুয়ালি প্রার্থীর বয়স 25 বছরের নিচে হতে হবে। তার মানে যারা সদ্য গ্র্যাজুয়েশন পাস করেছেন তাদের জন্য এটা ভীষণই একটা ভালো সুযোগ। অভিজ্ঞতা না থাকলেও চলবে, আবার যদি কারোর অভিজ্ঞতা থাকে তাহলে তারাও এখানে যোগাযোগ বা অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, প্রয়োজনীয় নাম্বার, এখানে একটা ম্যান্ডেটরি নাম্বার এখানে ওরা চেয়েছে, সেটা হচ্ছে 10ম শ্রেণী মানে ক্লাস 10 এবং গ্র্যাজুয়েশনের উভয় ক্ষেত্রেই কিন্তু 60 নাম্বার থাকতে হবে, মানে 60% থাকতে হবে। মানে আপনারা যারা জয়েন করতে চান তাদের মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনে 60% থাকাটা আবশ্যক। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শাখায় আপনাকে এটাতে, মানে সেটা আর্টস হতে পারে, কমার্স হতে পারে, সায়েন্স হতে পারে, বিটেক, বিএসসি, বিকম, এমবিএ, যে কোনো স্ট্রিম থেকে পাশ করা প্রার্থী মানে গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে? তাহলে এক কথায় বলতে পারেন গ্র্যাজুয়েট লেভেলটা চাই এবং মাধ্যমিক আর গ্র্যাজুয়েটের 60% নাম্বারটা এদের একটু ডিমান্ড আছে। আর যারা অ্যাপ্লাই করতে পারবেন তাদের বয়স 25 বছরের নিচে হতে হবে। তাহলে এক কথায় বলতে পারি এটা যারা সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তাদের হাতে একটি সুবর্ণ সুযোগ। কারণ যেহেতু 25 বছরের নিচেই পার্সনরা অ্যাপ্লাই করতে পারবেন, তাই সেই জায়গায় ফ্রেশার্সদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আচ্ছা, এখানে 25 বছরের বেশি যারা রয়েছেন তারাও তাদের জন্য বিভিন্ন স্পেশালাইজড পদ রয়েছে। যে পদটি নিয়ে আজকে কথা বলছি সেই পদটির জন্য 25 বছরের নিচেই বয়সের সীমা বা এজ লিমিট লাগবে। বাট এই আইসিআইসিআই ব্যাংকে 25-এর বেশিও বিভিন্ন পদ রয়েছে, সেই পদগুলো একটুখানি দেখে নিন।
দেখুন 25 বছরের নিচে হলে হচ্ছে পিও বা প্রফেশনালি অফিসার, আর যদি আমরা বলি 25 থেকে 40 বছরের মধ্যে মানে 25-এর বেশি হলে হচ্ছে ক্লার্ক, সিঙ্গেল উইন্ডো ক্লার্ক, অপারেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিকিউরিটি পিওন, ক্রেডিট অডিট ম্যানেজার, এতগুলো পোস্ট কিন্তু 25 থেকে 40-এর মধ্যে রয়েছে, যেগুলো বিভিন্ন সময় এই পোস্টগুলোর জন্য চাকরির অ্যাড বেরোয়, সেগুলো আমরাই আপনাকে খবর দেব। সেই অনুযায়ী যারা 25 বছরের বেশি রয়েছেন তারা তখন অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, কেরিয়ারের প্রথম ধাপ যদি আমরা বলি বা রেসিডেন্সিয়াল ট্রেনিং, অ্যাকচুয়ালি এই চাকরিটা, যে চাকরিটা নিয়ে আজকে কথা বলছি, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ এবং খুব একটা ভালো সুযোগ হচ্ছে যে এরা নিজেরা একটা ট্রেনিং দেবে 2 মাসের, মানে ব্যাংক নিজস্ব একটা ট্রেনিং দেবে 2 মাসের, এবং ট্রেনিংটা কিন্তু সম্পূর্ণ আবাসিক হবে। 2 মাসের নিবিড় আবাসিক ট্রেনিং, মানে ট্রেনিংটা কিন্তু আপনার বাড়ি থেকে হবে না, বা আপনি রোজ অফিস যাচ্ছেন ট্রেনিং করছেন, বা রোজ ব্যাংকে যাচ্ছেন ট্রেনিং করছেন চলে আসছেন, তাতেও হবে না। ট্রেনিংটা কিন্তু আপনাকে ওরা যেখানে ট্রেনিং করাবে সেখানে 2 মাস থাকতে হবে। তাখানে কিন্তু খাওয়া দাওয়া ট্রেনিং চলাকালীন সম্পূর্ণ বিনামূল্যে থাকা ব্যবস্থা ব্যাংক থেকে করে দেবে, এবং ট্রেনিংয়ের সময় প্রার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে মানসম্মত খাবারও দেবে। তার মানে কোম্পানি আপনাদের একটি জায়গাতে রাখবে, রেখে 2 মাস ট্রেনিং দেবে, ট্রেনিংয়ে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। তাহলে এটা কিন্তু একটা ভীষণ ভালো সুযোগ আমরা বলতে পারি, কারণ এই ট্রেনিংটা করলে আপনি শুধু এই কোম্পানিতেই যে চাকরি পাবেন সেটা নয়, এই ট্রেনিংটা করলে আপনি এই ধরনের আরও অন্যান্য অনেক কোম্পানিতে চাকরির সুযোগ পেতে পারেন। আচ্ছা, এরপরে চলে আসি আমরা এই ট্রেনিং পিরিয়ডে আপনাকে প্রথম 2 মাস 18,000 টাকা করে ওরা পে করবে। দেখুন তো কত সুবিধা আপনাদের এই কোম্পানি দিচ্ছে। ট্রেনিংয়ের প্রথম দিন থেকেই আপনার রোজগার শুরু, মানে আপনি ট্রেনিং করছেন অথচ বাড়িতে বসে বিনা পয়সায়, বা আপনাকে আবাসিক রাখা হচ্ছে বলে মন খারাপ, আর ট্রেনিং করলে চাকরি পাবো কি পাবো না কোনো ঠিক নেই, যাব না, ওসব চিন্তা করার দরকার নেই। কারণ ট্রেনিংয়ের সময় আপনাকে মাসে 18,000 টাকা করে দেয়া হবে। তারপরে ট্রেনিং কমপ্লিট করে আপনি যদি সেটার পাস করেন, দেন সেখানতে আপনি 5 থেকে 5.5 লাখ টাকা বার্ষিক আয় করতে পারবেন। তাহলে ভাবুন তো আপনার এখানে কত সুবিধা রয়েছে, ট্রেনিংয়েই আপনি এখানে টাকা পাচ্ছেন। রেসিডেন্সিয়াল ট্রেনিং চলাকালীন আপনার হাত খালি থাকবে না, প্রতি মাসে 18,000 টাকা স্টাইপেন্ড পাবেন। ট্রেনিং শেষ হওয়ার পর সরাসরি চাকরিতে যোগদান, মানে আমাদের না যখনই কোনো ট্রেনিংয়ের কথা আমরা শুনি বা আপনারা শোনেন, ভাবেন ট্রেনিংটা করব, টাকা পয়সা পাবো না, তারপরে আদৌ চাকরি হবে কি হবে না ঠিক নেই, সেই চিন্তা মাথা থেকে বার করে দিন। কারণ ট্রেনিংয়ের সময় আপনাকে 18,000 টাকা করে 2 মাস, মানে প্রতি মাসে, দেখুন প্রতি মাসে 18,000 টাকা করে, মানে 2 মাসে 18 প্লাস 18 স্টাইপেন্ড আপনি অলরেডি পেয়ে যাচ্ছেন। তারপর ট্রেনিং পাস করলে তো ডাইরেক্ট চাকরিতে জয়েনই করে যাচ্ছেন, এবং তখন তো একটা বিপুল অর্থ আয় করতেই পারছেন। কিন্তু এই ধরনের চাকরি করতে গেলে, মানে আপনি ব্যাংক রিলেটেড বা ব্যাংকিং সেক্টর রিলেটেড যে কোনো চাকরি করতে গেলে বেসিক কম্পিউটার ট্রেনিংটা বা বেসিক কম্পিউটার সম্পর্কে ধারণা থাকাটা আপনার ভীষণ আবশ্যক। সেই জন্য আমরা আপনাদের জন্য কম্পিউটার সার্টিফাইড একটি কোর্স নিয়ে এসেছি, যেখানে কম্পিউটারের বেসিক আপনাকে আমরা শেখাবো, এমএস অফিস শেখাবো। এমএস অফিসের কাজ যদি আপনি না জানেন, কোনো ব্যাংকিং সেক্টরে কোনো কাজই আপনি করতে পারবেন না। এটা আমার মুখের কথা নয়, এটা আপনি ব্যাংকিং সেক্টরে কাজ করে এরকম যে কোনো কারোর কাছ থেকে শুনে নেবেন। এবং আমরা শেখাবো শর্ট টাইমে এআই এর মাধ্যমে কিভাবে বিভিন্ন কাজ করা যায়, গুগল টুলসগুলো কিভাবে ইউজ করতে হয়, মোস্ট ইম্পর্টেন্ট প্রফেশনাল সিভি কিভাবে বানাতে হয়। কারণ আপনাকে যে কোনো প্রাইভেট চাকরিতে অ্যাপ্লাই করতে গেলে একটি প্রফেশনাল সিভি লাগবে। ওই আগেকার দিনে যে সাইবার ক্যাফেতে বসে আপনারা একটা সিভি বানিয়ে রাখতেন, সেই সিভিতে এখনকার কোম্পানিতে চাকরি হয় না। কেন হয় না? কারণ কোম্পানি এখন কোনো সিভি ম্যানুয়ালি চেক করে না,
বিভিন্ন অ্যাপের মাধ্যমে আপনি সিভি জমা দেবেন, সেটাকে বিভিন্ন অ্যাপে ওরা ফেলে দেবে। সেখানে আমাদের এই প্রফেশনাল সিভি এটিএস ফ্রেন্ডলি হতে হবে, তবেই আপনার সিভিটা কিন্তু শর্টলিস্টেড হবে, নাহলে আপনার সিভি অটোমেটিক্যালি সেখান থেকে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে যে কোনো চাকরির অ্যাপ্লাইয়ের জন্য প্রফেশনাল সিভি মাস্ট। তাই আপনারা এই কোর্সটাতে জয়েন করলে অনেকই উপকৃত হবে, এবং এই কোর্সটার কোর্স ফি এতটাই কম যে আপনাদের কাছে কোনো হেডেক হবে না। তাই বলবো ঝটপট এই কোর্সটাতে আপনারা জয়েন করে ফেলুন, অনলি 1199 কোর্স ফি। আচ্ছা, এবার নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে দেখুন। ধাপ 1 হচ্ছে অনলাইন অ্যাপটিটিউড একটি টেস্ট হবে, নিজের কম্পিউটার বা ডেস্কটপ থেকে পরীক্ষা হবে, কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলে এখানে একটি অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে, মানে এখানে কিন্তু খুব কঠিন কোনো লিখিত পরীক্ষা নেই, কিন্তু একটা ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে যে অ্যাপটিটিউড টেস্ট হয় সেরকম একটা অ্যাপটিটিউড টেস্ট আপনার বাড়ি থেকে কম্পিউটার বা ডেস্কটপে এই পরীক্ষাটা দিতে পারবেন, নিজের কম্পিউটার বা ডেস্কটপ থেকে এই পরীক্ষাটা দিতে পারবেন। আচ্ছা, সেটা আপনি আপনার বাড়ি থেকে দেবেন না অফিসে গিয়ে দেবেন সেই সম্পর্কে ওরা ডিটেলস বলে দেবে। দেন হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ। অ্যাপটিটিউড টেস্টে পাশ করলে একটা ভার্চুয়াল ইন্টারভিউ নেওয়া হবে, নিজের বাড়ি থেকে ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে। তাহলে দেখুন এই ইন্টারভিউটা, ভার্চুয়াল ইন্টারভিউটা কিন্তু দেওয়ার জন্য আপনাকে কোনো ব্যাংকের অফিসে যেতে হচ্ছে না, আপনাকে বাড়িতে বসেই একটা ভার্চুয়াল ইন্টারভিউ নেওয়া হবে। ওকে, তাহলে আপনি ওখান থেকে কিন্তু অনেকটাই সুযোগ পেয়ে যাচ্ছেন। আবেদনের যে পদ্ধতি সেটা হচ্ছে ওয়েবসাইটে গিয়ে ভিজিট করবেন। আমরা ওয়েবসাইটটা একটুখানি দেখিয়ে দিই, ওয়েবসাইটটা যদি আমি দেখিয়ে দিই, দেখুন এই যে এখানে অ্যাপ্লাই নাও রয়েছে, এখানে অ্যাপ্লাই নাওতে আপনি চলে যাবেন, এখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, অথবা আমরা লিঙ্ক পিন কমেন্টে দিয়ে দেব। আচ্ছা, তারপরে হচ্ছে কারেন্ট ওপেনিংয়ে যাবেন, কারেন্ট ওপেনিংয়ে ওয়েবসাইটে কেরিয়ারের অপশানে বা কারেন্ট ওপেনিংয়ে ক্লিক করবেন, রেজিস্টার করবেন নিজের মেল আইডি মোবাইল নম্বর দিয়ে, এবং পদ নির্বাচন করে সিভি আপলোড করবেন। এই যে সিভিটা আপনি আপলোড করবেন, এই সিভিটা কিন্তু প্রফেশনাল সিভি হতেই হবে, কারণ এই যে বললাম ধরুন আপনার সাথে একসাথে 5000 জন সিভি আপলোড করেছে, তো আপনার সিভিটা যদি এটিএস ফ্রেন্ডলি না হয় তাহলে আপনার সিভিটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে, কারণ যখনই আপনি এখন কোনো কোম্পানিতে সিভি আপলোড করবেন না, সেই সিভি কিন্তু কোম্পানিতে কেউ ম্যানুয়ালি চেক করে না, একটা বিভিন্ন অ্যাপের মাধ্যমে সিভিটা ফেলে দেয়, সেখানে যে সমস্ত সিভি প্রফেশনাল সিভি নয়, ওই অ্যাপ ফ্রেন্ডলি নয়, সেই সিভি অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যায়। সেই সিভি বানানো আমরা আপনাকে শেখাবো এই কম্পিউটার কোর্সটার মাধ্যমে। তাহলে নির্বাচনের প্রথম পদ্ধতিটাই বা ফাইনাল পদ্ধতিটাই হচ্ছে সিভি একটা শর্ট লিস্টেড হওয়া, তো সেটা খুব ইম্পর্টেন্ট, বুঝতেই পারছেন। তার জন্যই কিন্তু আমাদের এই কম্পিউটার কোর্সটা আপনার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আপনার ব্যাংকিং ক্যারিয়ারের যাত্রা যদি আপনি শুরু করতে যান, তাহলে আপনি একটা প্রফেশনাল সিভি প্রস্তুত রাখতেই হবে, দশম ও গ্র্যাজুয়েশনের মার্কশিট হাতের কাছে রাখতেই হবে, ইন্টারনেটের সংযোগ কম্পিউটার থেকে, মানে ইন্টারনেট সংযোগযুক্ত কম্পিউটার থেকে আপনি এই ফর্মটি পূরণ করবেন। অফিসিয়াল পোর্টাল হচ্ছে দেওয়াই রয়েছে আমাদের এখানে। ওকে, মানে আপনি যদি আইসিআইসিআই ব্যাংক থেকে আপনার কেরিয়ার শুরু করতে চান, তাহলে এই ডকুমেন্ট আপনাকে রাখতে হবে, এবং এভাবে কিন্তু আপনাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তাহলে আর বেশি সময় নষ্ট করবেন না, বেশি চিন্তা করবেন না, আমাদের এই কোর্সটির সাথে যুক্ত হন, যেখানে আমরা আপনাকে একটা প্রফেশনাল সিভি বানিয়ে দিতে সাহায্য করব, এবং সমস্ত রকম ব্যাংকিং নলেজও কম্পিউটার নলেজও আমরা আপনাকে শিখিয়ে দেবো। তাই বলবো ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, 9831448943, অন্তু স্যারের সাথে কথা বলুন, ডিটেলসে জেনে নিন এবং কোর্সটিতে ভর্তি হয়ে যান। ইনফরমেশনটি ভালো লাগলে একটি ছোট্ট লাইক দেবেন। যারা নতুন আছেন, আমাদের আজকের নতুন বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন, তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আবার কোনো সুন্দর ভালো চাকরির খবর নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।